أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সূরা নিসার 18 নম্বর আয়াতটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন তা বুঝে নেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালাইসাতে তাওবা, আল্লাহর কাছে কিছু তওবা বাতিল হয়ে যাবে, কিছু তওবা বাতিল হবে। ওই তওবাগুলো আল্লাহ কবুল করবেন না। লাইসাত মানে হচ্ছে না, ওই তওবা হবে না, তওবা করলেও হবে না। তওবা করলেই যে আল্লাহ তওবা কবুল করবে তা নয়। এখানে কিছু তওবাকে আল্লাহ বাতিল করে দিলেন। কি করে দিলেন? তাহলে আমরা যে তওবা করি মাঝে মধ্যে, সব তওবা কিন্তু কাজে লাগবে না। বিশেষ করে মরণের সময় কিন্তু অনেক লোক তওবা করে না? মুখে ভুটি আসতেছে, চোখে সর্ষে ফুল দেখতেছে, তখন তওবা করতেছে। কেউ পড়াচ্ছে, ওই করতেছে। মৃত ব্যক্তি মরে যাওয়ার আগে তার আপনজন আলেম ওলামা বা বিভিন্ন জ্ঞানীগুণী লোকক ডেকে নিয়ে যায়, আসেন আমার অমুক লোক মারা যাচ্ছে, একটু তওবা করে দিয়ে যায়। এই তওবাগুলো আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছে, যেগুলো তওবা কোনো মূল্য নাই। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, বিভিন্ন রকমের অপরাধ করে বেড়ায় যারা। সাইয়্যাত মানে হচ্ছে সওয়াবের বিপরীত কাজ। কিছু কাজ আছে, কিছু কথা আছে, যে কাজ বা কথাগুলো করলে বা বললে পাপের পরিবর্তে কি হবে? সওয়াব হবে না? সওয়াবের পরিবর্তে পাপই হবে, হবে না? সওয়াবের পরিবর্তে পাপ হবে। কিছু কথার মধ্যেও পাপ আছে, কিছু কাজের মধ্যেও পাপ আছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি তোমাদের মধ্যে যদি কারো মৃত্যুর সময় এসে যায়, মানুষ অন্যায় করতে করতে মরণ পর্যন্তই যায় না? যেমন একটা সূরার মধ্যে আল্লাহ বলছেন, সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পড়ছেন না? যে এই যে বেশি বেশি পাওয়ার ধান্দা, সবার চাইতে আমার বেশি হোক, মানে সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে সে আল্লাহর ইবাদতের কোনো সুযোগই আর পাচ্ছে না। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, মানে এত বেশি সকাল সন্ধ্যা রাত পর্যন্ত ঘুমের মধ্যেও সে ওই সম্পদ সংগ্রহের চেষ্টা করে মনে হয়। এত দাপাদাপি পৃথিবীতে আমি বহু দাপাদাপি মার্কা লোক দেখি, কিন্তু দাপাদাপি করে লাভ হয় না। একদিন একদিন নীরব হয়ে যাওয়া লাগে। ওই 10 বছর দাপাদাপি করে যা জড়ো করে 2 বছরে তা এরকম দেখেননি আপনারা? তাহলে অত দেখে লাভ হলো কি? আল্লাহ দিলে অল্পতেই হয়, অল্পতেই টিকে থাকা যায়। বেশি দাপাবেন বেশি মরবেন। আল্লাহ বলছেন আলহাকুম, তোমরা তো শেষ হয়ে যাচ্ছ, আর তাকাসুর, সম্পদ পুঞ্জীভূত করার যে প্রতিযোগিতা শুধু তোমরা করতেছ, এই প্রতিযোগিতা তোমাদেরকে শেষ করে দিচ্ছে একবারে। হাত্তা জুরতুমুল মাকাবির,
এমনকি তোমাদের সাথে কবরের জিয়ারত হয়ে যাচ্ছে, কবরের দেখা হচ্ছে, কবরের দেখা হচ্ছে না? সম্পদ জড়ো করতে করতেই মারাই গেছে, তাহলে ওর সাথে কবরের দেখা হলো না? হলো কি না বলেন? আল্লাহ পাক বলছেন কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়। এই সম্পদের মধ্যে তুমি যে সুখ খুঁজতেছ, সম্মান খুঁজতেছ, স্থায়িত্ব খুঁজতেছ, এই সম্পদের মধ্যে তুমি খুঁজতেছ দুনিয়াতে টিকে থাকার একটা বাহানা খুঁজতেছ না, সম্পদের মধ্যে এগুলো নাই। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদ পুঞ্জীভূত করে এবং গুনে গুনে রাখে কত হলো, ঠিক না? কত হলো আর কত হওয়া লাগবে, এই হিসাবের মধ্যে আর জীবনটা শেষ। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, এই জাতের মানুষগুলোকে আল্লাহ হুতামা নামক জাহান্নামে ঢুকাইয়া দিবে। জাহান্নামের নাম কি? হুতামা। বুঝেন না আমার কথা? হুতামা নামক জাহান্নামে ঢোকা লাগবে এই সম্পদের পাগলগুলো। আমাদের দেশে বেশিরভাগ লোকই সম্পদের পাগল। আপনাদের কি মনে হয়? বেশিরভাগ লোকই এই সম্পদের পাগল। সম্পদের পাগলামি করতে করতেই তার জীবনটা কি হচ্ছে? শেষ হচ্ছে। আমরাও যারা আছি এরা বেশিরভাগ ক্ষেত্রে সম্পদের পাগল। আল্লাহ কি বলছেন এক জায়গায়, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর কোরআনের বিধান মানে না আর দুনিয়ার সম্পদের জন্য বেশি গুরুত্ব দিয়ে জীবনকে সাজালো, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হবে তার আপন ঠিকানা। নাউজুবিল্লাহ। কে বলেছেন? জাহান্নামই হবে তার আপন ঠিকানা। তাহলে বেশি সম্পদের জন্য দাবাদাবি করা এটা আল্লাহ পছন্দ